গল্পের শুরুটা হয় 2037 সালে, যখন পুরো পৃথিবীর সামনে একটা ভয়ঙ্কর বিপদ এসে দাঁড়ায়। একটা বিশাল অ্যাস্টেরয়েড সোজা পৃথিবীর দিকে ধেয়ে আসতে শুরু করে। বিজ্ঞানীরা জানতেন এই অ্যাস্টেরয়েড যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। তাই মানুষ চাঁদে গিয়ে একটা বিশেষ ডিফেন্স সিস্টেম তৈরি করে, যার কাজ ছিল ওই অ্যাস্টেরয়েডকে পৃথিবী থেকে দূরে রাখা, যাতে সেটা পৃথিবীতে পৌঁছানোর আগেই মহাকাশে ধ্বংস হয়ে যায়। চাঁদে থাকা বিজ্ঞানীরা দিনরাত একই কাজে লেগেছিলেন, কিন্তু হঠাৎ পৃথিবী থেকে খবর আসে যে অ্যাস্টেরয়েডটা পৃথিবীর দিকে যাচ্ছিল সেটা এখন পথ পাল্টে দ্রুত ওই দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই বেসে জরুরি অ্যালার্ম বেজে ওঠে। পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা চাঁদে থাকা সবাইকে তৎক্ষণাৎ ফিরে আসার নির্দেশ দেন। তাদের হাতে ছিল মাত্র আধা ঘন্টার সময়। যদি তারা বেরোতে না পারে তাহলে নিশ্চিত মৃত্যু। সবাই তাড়াহুড়ো করে বেস ছেড়ে পালাতে শুরু করে। অ্যাস্টেরয়েডকে নিজেদের দিকে আসতে দেখে সবাই রোভার নিয়ে নিজেদের লঞ্চারের দিকে ছুটতে থাকে, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে একজন মানুষ বেসের ভিতরে আটকে যায়। তার নাম ছিল ডোগো। সে তখন গান শুনতে শুনতে একটা লাভ লেটার লিখছিল। ডোগো এই চিঠি তার টিমমেটের লানা নামের একটি মেয়েকে দিতে চেয়েছিল। চিঠি লিখে সে যখন পেছনে তাকায় তখন তার গায়ের লোম তো দাঁড়িয়ে যায়, কারণ তার সব সঙ্গী তখন লঞ্চার দিয়ে পৃথিবীর দিকে রওনা হয়ে গেছে। চোখের সামনে সবাইকে এভাবে যেতে দেখে ডোগো ভীষণ ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি রোভার চালু করে ওদের পেছনে ছুটে যায়, কিন্তু ততক্ষণে সব লঞ্চার চাঁদ থেকে উড়ে গেছে। সৌভাগ্যক্রমে একটি শেষ লঞ্চার তখনও দাঁড়িয়ে ছিল, যেটা ঠিক 3 মিনিট পরে উড়ে যাওয়ার কথা। ডোগো পুরো শক্তি দিয়ে রোভার সেদিকে ছোটায়। তার সঙ্গীরা তার আসার অপেক্ষায় দাঁড়িয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডোগো দ্রুত ওদের দিকে এগোতে থাকে। শেষ মুহূর্তে সে পুরো গতিতে রোভার একটা বড় গর্তের উপর দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে। ভেবেছিল হয়তো পৌঁছে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ঠিক গর্তের ভেতরে গিয়ে আছড়ে পড়ে। তবুও সে হাল ছাড়েনি, কোনো রকমের সাহস জুগিয়ে গর্ত থেকে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে সেই লঞ্চারের সময় শেষ হয়ে গেছে। পরের মুহূর্তে তার চোখের সামনে দিয়ে সব সঙ্গীরা পৃথিবীর দিকে রওনা হয়ে যায়। ডোগো তাদের থামানোর জন্য জোরে জোরে চিৎকার করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে শুধু তাকিয়ে দেখতে থাকে তারা দূরে চলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ সে অ্যাস্টেরয়েডের কয়েকটি টুকরো দ্রুত তার দিকে ধেয়ে আসে। সেগুলো দেখে ডোগোর তো হুঁশ উড়ে যায়। প্রাণ বাঁচাতে সে এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই একটা বিশাল টুকরো তার সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা লেগে সে ছিটকে অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন সবকিছু শান্ত হয়ে যায়, ডোগো ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চারপাশে শুধু ধ্বংসস্তূপের স্তূপ, দূর দূরান্তে কোনো মানুষের চিহ্ন মাত্র ছিল না। তখনই একটা অ্যাস্টেরয়েডের টুকরো পৃথিবীতে আছড়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মানুষের মনে হয়েছিল হয়তো এবার পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা জানতো না আসল গল্প তখনও শুরুই হয়নি। পৃথিবীতে ফেরার কোনো পথ না দেখে ডোগো নিজেকে সামলে বেঁচে ফিরে যায়। ওদিকে পৃথিবীতে তার সঙ্গীরা তাকে লাইভে দেখছিল। এই অবস্থায় ডোগোকে চাঁদে দেখে সবাই খুবই দুঃখ পায়, কিন্তু তারা এটাও ঠিক করে নেয় যে যাই হোক না কেন ডোগোকে চাঁদ থেকে জীবিত ফিরিয়ে আনবে। এদিকে ডোগো একা চাঁদে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে পৃথিবীতে তার সঙ্গীরা তাকে ফিরিয়ে আনার নতুন পরিকল্পনা তৈরি করে, কিন্তু তাদের কারো ধারণাই ছিল না ডোগোর কাছে পৌঁছানো এতটাও সহজ হবে না। সৌভাগ্যক্রমে খাবারের খোঁজ শুরু করে ডোগো জানতে পারে যে তার কাছে প্রায় 114 দিনের মতো খাবার আছে, যা দিয়ে সে চাঁদে বেঁচে থাকতে পারবে। এটা জেনে তার একটু স্বস্তি হয়, কিন্তু সমস্যা তখনও একই জায়গায়। খাবার তো মাত্র 114 দিনের, কিন্তু তারপর কি হবে? ততদিনে কি পৃথিবী থেকে কেউ তাকে বাঁচাতে আসবে, নাকি ওই 114 দিনই হবে তার জীবনের শেষ দিন? ওদিকে পৃথিবীতে অবস্থাও খুব খারাপ ছিল। ক্রমাগত অ্যাস্টেরয়েড পড়তে থাকায় পৃথিবীর অর্ধেক অংশ ধ্বংস হয়ে গেছে। শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বেসে হাঁটতে হাঁটতে ডোগো হঠাৎ অনুভব করে কারো উপস্থিতি। সে সতর্ক হয়ে দ্রুত গ্যারেজের দরজা খোলে। দরজা খুলতে সে সামনে একটা অদ্ভুত ছায়া দেখতে পায়, অবিকল মানুষের মতো দেখতে, তবে চুলের বদলে মাথায় দুটো শিং। ডোগোর মনে হয়েছিল এটা তার সঙ্গীদেরকেও যে কোনোভাবে পিছিয়ে গিয়েছিল, কিন্তু কাছে যেতে তার সব আশা ভেঙে যায়, কারণ এটা কোনো মানুষ নয়, একটা ক্যাঙ্গারু, যাকে ডোগোর সঙ্গীরা তাড়াহুড়ো করে সেখানে একা রেখে চলে গিয়েছিল। এখন চাঁদের ডোগো আর একা নয়, তার একজন নতুন সঙ্গীও জুটেছে। পৃথিবীর সব মানুষ এই পুরো দৃশ্য লাইভে দেখছিল। এত সমস্যার পরও ডোগোকে জীবিত দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। কারো বিশ্বাসই হচ্ছিল না এত বড় বিপর্যয়ের পর সে চাঁদে বেঁচে আছে।
ডোগোর সঙ্গীরাও কিন্তু বসে থাকেনি। তারা একজনকে দায়িত্ব দেয় ডোগোর সঙ্গে যোগাযোগ করে তার অবস্থা বোঝার। যখন সে ডোগোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, চাঁদে একা বসে থাকা ডোগো সেই আওয়াজ শুনে অবাক হয়ে যায়। তার বিশ্বাসই হচ্ছিল না এতদিন পর পৃথিবী থেকে কেউ তার সঙ্গে কথা বলছে। দুজনের মধ্যে কথা শুরু হয়, আর পৃথিবীর সঙ্গী তাকে ভরসা দিয়ে বলে যে তারা তাকে একা ছাড়বে না। এটা শুনে ডোগো তার সঙ্গী ক্যাঙ্গারুকে নিয়ে পুরনো মিশন অ্যাপোলো 18-এর দিকে রওনা হয়। তার লক্ষ্য ছিল সেখানে গিয়ে অ্যাপোলো 18-এর বেঁচে থাকা পথগুলো খুঁজে বের করা, যেটা তাকে সেখান থেকে বাঁচিয়ে পৃথিবীতে নিয়ে যেতে পারে। ডোগো তার রোভার ধীরে ধীরে নির্জন চাঁদের মাটিতে চালাতে থাকে। চারদিকে শুধু অন্ধকার আর ধ্বংসের দৃশ্য। অনেকক্ষণ যাত্রার পর অবশেষে অ্যাপোলো 18 তাদের সামনে চলে আসে। ডোগো দ্রুত রোভার থামিয়ে ক্যাঙ্গারুকে নিচে নামিয়ে আনে। সে দ্রুত পডের দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে ঢুকতে ডোগো এমন কিছু দেখে যা সে মোটেও আশা করেনি। অ্যাপোলো 18 সে পড মাত্র 68% কার্যক্ষম ছিল। এটা দেখে ডোগো একটু ঘাবড়ে যায়, কিন্তু এছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। কারণ হয়তো এই পডের সাহায্যে সে কোনোভাবে চাঁদ থেকে পৃথিবীতে ফিরতে পারবে। পড পুরোপুরি ঠিক ছিল না। আগে খারাপ সিস্টেমগুলো ঠিক করতে হবে, না হলে দীর্ঘ যাত্রার মাঝে পড যে কোনো সময় বিকল হতে পারে। এখন ডোগোর সামনে একটাই রাস্তা, হয় এই 68% কার্যক্ষম পড ঠিক করে পৃথিবীতে পৌঁছানোর চেষ্টা করবে, নয়তো চাঁদে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করবে। নিজের মৃত্যুকে আরো কাছে আসতে দেখে সে দ্রুত কাজে লেগে পড়ে। পডের সিস্টেম পুরোপুরি খুলে একে একে সব খারাপ অংশ পরীক্ষা করতে শুরু করে। ডোগো জানতো তার হাতে বেশি একটা সময় নেই, তাই এক মুহূর্ত নষ্ট না করে ওয়ারিং আর সার্কিট ঠিক করতে লেগে পড়ে। যেখানে কিছু বুঝতে পারেনি সেটা আবার পরীক্ষা করে মেরামত করতে থাকে। অনেক পরিশ্রমের পর পডের সিস্টেম হালকা প্রাণ ফিরে পায়, যা দেখে ডোগোর চোখে নতুন আশা জেগে ওঠে। এদিকে পৃথিবীতে তার সঙ্গীরা তার উপর 24 ঘন্টা লাইভ নজর রাখছিল। তাদের বিশ্বাস ছিল ডোগো যদি পড ঠিক করে ফেলতে পারে তাহলে হয়তো তার চাঁদ থেকে ফেরার একটি সুযোগ তৈরি হবে। তাই সবাই তাকে সাহায্য করার জন্য নিজেদের মতো পুরোপুরি চেষ্টা করে। কিন্তু সমস্যা তখনও রয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর জানা যায় অ্যাপোলো 18 এর রকেট ইঞ্জিন একদমই মেরামতযোগ্য অবস্থায় নেই। আর সমস্যা শুধু এতটুকুই ছিল না, পৃথিবী থেকে তার সঙ্গীরা জানায় স্পেস ক্রাফটের ওজন সীমা মাত্র 10 কিলো, অথচ ডোগোর নিজের ওজনই সে সীমার অনেক বেশি। এটা শুনে ডোগোর তো হুঁশ উড়ে যায়। যে পডকে সে পৃথিবীতে ফেরার শেষ ভরসা মনে করেছিল সেটা তার নিজের ওজনের ভর নেওয়ার ক্ষমতাই রাখে না। তাই না চাইতে ডোগোকে তার সবচেয়ে কাছের সঙ্গী ক্যাঙ্গারুকে সেখানে রেখে পালাতে হয়, কারণ সে জানতো তার সঙ্গীকে সঙ্গে নিলেই পডের ওজন সীমা পার হয়ে যাবে, আর তাতে দুজনেরই পৃথিবীতে পৌঁছানো অসম্ভব। ভারী মন নিয়ে সে ক্যাঙ্গারু থেকে দূরে যেতে শুরু করে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরই সে অবাক হয়ে যায়। পিছনে ফিরে দেখে ক্যাঙ্গারু আবার তার কাছে ছুটে আসছে। ডোগো বুঝে যায় ক্যাঙ্গারু তাকে একা ছাড়বে না। ডোগো তাকে পেছনে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু ক্যাঙ্গারু বারবার তার পেছনে আসে। শেষে ডোগো তার বন্ধুত্বের কাছে হার মেনে নেয়। এখন দুজন আবার একসাথে, আর হয়তো চাঁদের এই একাকী জীবনে একে অপরের সঙ্গটাই তাদের সবচেয়ে বড় আশা ছিল। বেঁচে ফিরতেই ডোগো জানতে পারে সে যেখানে আছে এটা কোনো সাধারণ জায়গা নয়, বরং মানবজাতির প্রথম চাঁদ বেস। বলা হয় বহু বছর আগে ভ্যান হুন নামের একজন মানুষ আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্ন পূরণ করতে তিনি এমন একটি চেয়ারে বসেছিলেন যার সঙ্গে রকেট বাঁধা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এই চেষ্টা আরো এগিয়ে যায়, আর এখন চাঁদে এমন একটি শক্তিশালী সিস্টেম আছে যাকে বলা হয় কসমিক হ্যামার। সৌভাগ্যক্রমে এর একটা প্রোটোটাইপ এখনো এই চাঁদে কোথাও রাখা আছে, আর ডোগো যদি কোনোভাবে সেটা খুঁজে বের করতে পারে তাহলে হয়তো এর সাথে সে আবার পৃথিবীতে ফিরতে পারবে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে রোভার নিয়ে ক্যাঙ্গারুর সঙ্গে সে প্রোটোটাইপ খুঁজতে বেরিয়ে পড়ে। ডোগোর বিশ্বাস ছিল সেই প্রোটোটাইপ পেলে হয়তো চাঁদ থেকে পৃথিবীতে ফেরার একটা রাস্তা তৈরি হবে। দুজন নির্জন চাঁদে এগিয়ে যেতে শুরু করে। ওদিকে তার সব সঙ্গীও তার পরিকল্পনার কথা জানতে পারে। তাদের মতে ডোগোর এই পরিকল্পনা একদমই ঠিক ছিল, কিন্তু এর পেছনে একটা বড় সমস্যা আছে। সূর্য ডোবার আগে সে প্রোটোটাইপ যে কোনো মূল্যে বেছে ফিরিয়ে আনতে হবে, কারণ ডোগো যে রোভার ব্যবহার করছিল সেটা সূর্যের আলোতে চলতো। সূর্য ডুবে গেলে রোভার থেমে যাবে। গবেষণা করে তারা আরো জানতে পারে চাঁদের একদিন প্রায় পৃথিবীর 14 দিনের সমান। মানে সূর্য ডোবার পর ডোগো যদি পথে আটকে যায় তাহলে আবার সূর্য ওঠা পর্যন্ত প্রায় 14 দিন সেখানে থাকতে হবে। এটা শুনে পৃথিবীর সবার দুশ্চিন্তা বেড়ে যায়, কারণ প্রোটোটাইপ ছিল অনেক দূরে আর সেটা নিয়ে ফিরে আসা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু ডোগো হাল ছাড়েনি।
সে এগিয়ে যেতে থাকে। অর্ধেক পথ পার করার পর হঠাৎ সূর্য ঢলে পড়তে শুরু করে। সবার মনে হয়েছিল ডোগো রোভার বুঝি মাঝপথে আটকে যাবে, কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ডোগো হঠাৎ দিক বদলে সূর্যের বিপরীতে না গিয়ে ঠিক সেই দিকে চলতে শুরু করে যেদিকে সূর্যটা যাচ্ছিল। এটা দেখে কমান্ডার নালা বুঝে যায় আসলে ডোগো কি করতে চাইছে। সে সূর্যকে অনুসরণ করছিল। এভাবে সূর্যের আলোর সঙ্গে সঙ্গে চললে প্রোটোটাইপ বেসে ফিরিয়ে আনার জন্য তার হাতে প্রায় 41 দিন সময় থাকবে। এখন ডোগোকে টানা 41 দিন রোভার চালিয়ে যে কোনো মূল্যে প্রোটোটাইপ বেসে পৌঁছাতে হবে। শুরুতে ডোগো আর ক্যাঙ্গারু বেশ আরামে যাত্রা করছিল। মাঝে মাঝে থামতো, বিশ্রাম নিত, তারপর আবার যাত্রা শুরু করত। কিন্তু দিন যত গড়ায় ক্রমাগত যাত্রার ফলে ডোগো ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। শেষে তার চোখ ঘুমে ভারী হয়ে আসতো। এখন ডোগোর সবচেয়ে বড় সমস্যা ছিল রোভার চালাতে চালাতে ঘুমিয়ে পড়লে সবকিছু শেষ হয়ে যাবে। তাই ডোগো আর ক্যাঙ্গারু নিজেদের একটা দড়ি দিয়ে বেঁধে নেয়, যাতে ডোগোর ঘুম আসলে ক্যাঙ্গারু তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিতে পারে। এভাবেই দুজন তাদের যাত্রা চালিয়ে যায়। যদিও তখনও 41 দিনের এই কঠিন পথ বাকি ছিল। অনেক সমস্যা আর একটানা যাত্রার পর অবশেষে ডোগো আর ক্যাঙ্গারু সে প্রোটোটাইপের কাছে এসে পৌঁছে যায়। প্রোটোটাইপ তখনও কাজ করার অবস্থায় ছিল। এটা দেখে ডোগোর আশা আরও বেড়ে যায়, কারণ এখন তার কাছে পৃথিবীতে ফেরার একটি শক্তিশালী ভরসাও তৈরি হয়েছে। এতদিনের ক্লান্তির পরও ডোগো এক মুহূর্ত নষ্ট না করে প্রোটোটাইপ দ্রুত তার রোভারের সঙ্গে জুড়ে দেয়। সে তৎক্ষণাৎ ক্যাঙ্গারুকে ওই প্রোটোটাইপের ভেতরে বন্ধ করে দেয় এবং রোভার নিয়ে বেসের দিকে রওনা হয়। ডোগো পুরো শক্তি দিয়ে তার বেসের দিকে এগোচ্ছিল। সবে একটু দূরে পৌঁছেছে তখনই হঠাৎ প্রোটোটাইপের ভারী ওজন রোভারের জন্য সমস্যা তৈরি করে। রোভার জোরে জোরে কাঁপতে থাকে আর একটা ঝাঁকুনিতে ওটি রোভার থেকে আলাদা হয়ে যায়। প্রথমে ডোগো এটা টের পায়নি। সে পুরো গতিতে রোভার বেসের দিকে ছোটাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে যখন রোভার থামিয়ে নেমে সবকিছু পরীক্ষা করতে বাইরে আসে তখন তার হুঁশ উড়ে যায়। যে প্রোটোটাইপ এত কষ্টে খুঁজে এনেছিল সেটা রোভারের সঙ্গে ছিলই না। ডোগো ঘাবড়ে গিয়ে চারদিকে তাকায়, কিন্তু প্রোটোটাইপের কোনো চিহ্ন নেই। সে বুঝতে পারে পথে ওটি রোভার থেকে আলাদা হয়ে গেছে, মানে সে তার সবচেয়ে কাছের সঙ্গীকে সেখানে একাই রেখে এসেছে। দুর্ভাগ্যবশত তার হাতে এখন সময় খুবই কম ছিল। আরও দেরি করলে হয়তো বেঁচে ফেরা সম্ভব হবে না। তাই না চাইতে ডোগোকে মনে পাথর চেপে ক্যাঙ্গারুকে একা ফেলে এগিয়ে যেতে হয়। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর ডোগো আবার পেছনে ফিরে তাকায়, কারণ তার মন তখনও সঙ্গীকে সেখানে ফেলে যেতে রাজি হচ্ছিল না। পৃথিবীতে তার সঙ্গীরা তাকে ক্রমাগত এগিয়ে যেতে বলে, কিন্তু ডোগো তার সবচেয়ে কাছের সঙ্গীকে এভাবে একা ফেলে এগিয়ে যেতে পারেনি। পরের মুহূর্তে সে রোভারটা ঘুরিয়ে ফেলে এবং পুরো শক্তিতে ক্যাঙ্গারুর দিকে ছুটে যায়। পৃথিবীর সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তারা বুঝে যায় ডোগো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ডোগো জানতো এই সিদ্ধান্তের কারণে তার নিজের জীবনও বিপদে পড়তে পারে, কিন্তু ক্যাঙ্গারুকে একা ফেলে দেওয়াটা তার কাছে এর চেয়ে বেশি কঠিন ছিল। কিছুক্ষণের মধ্যে সে আবার সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার সঙ্গী একা দাঁড়িয়ে ছিল। ডোগো দ্রুত রোভার থামিয়ে প্রোটোটাইপের ভেতরে ঢোকে। ভেতরে পা রাখতেই তার সঙ্গে ক্যাঙ্গারু তাকে চাটতে শুরু করে, যেন এতক্ষণ একা ফেলে যাওয়ার জন্য অভিযোগ করছে। ডোগো তাকে দেখে খুবই লজ্জিত হয়। দুজন আবার একসাথে জুড়ে যায় আর দুজনে পুরো গতিতে বেসের দিকে এগোতে থাকে। এদিকে সূর্য ধীরে ধীরে ঢলে পড়তে শুরু করে। অনেক দিন ধরে একটানা যাত্রার ফলে ডোগোর শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ক্লান্তি তার উপরে ভর করে। তার কাছে বেঁচে থাকা খাবার তখন খুবই কম ছিল, তবুও ডোগো সাহস হারায়নি। সে জানতো থেমে গেলে হয়তো আর এগোনোর শক্তি থাকবে না। ক্ষুধা আর ক্লান্তিকে উপেক্ষা করে রোভার চালিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে সূর্য পুরোপুরি ডুবে যায়। চাঁদে তখন অন্ধকার নেমে আসে। ডোগোর রোভারের কাছেও বেশি সময় ছিল না। মাত্র 4 ঘন্টার ব্যাকআপ ব্যাটারি ছিল, যা দিয়ে তারা আরো কিছুটা পথ এগোতে পারত। ডোগো এক মুহূর্ত নষ্ট না করে ব্যাকআপ ব্যাটারি চালু করে রোভার আবার দ্রুত এগিয়ে নেয়, আর সেই সাথে ব্যাটারির চার্জ ক্রমাগত কমতে থাকে। অথচ বেস তখনও অনেক দূরে। এই 4 ঘন্টার ব্যাটারি শেষ হয়ে গেলেই ডোগো আর ক্যাঙ্গারু দুজনকে এই অন্ধকার চাঁদে আটকে পড়তে হবে। সবচেয়ে বড় সমস্যা ছিল সূর্য উঠতে এখনো অনেক দিন বাকি। তার উপর চাঁদের ঠান্ডাও দ্রুত বাড়ছিল। অন্ধকার যত গাঢ় হচ্ছিল তাপমাত্রা তত দ্রুতই নামছে। একদিকে ব্যাটারি শেষ হওয়ার ভয়, অন্যদিকে বাড়তে থাকা ঠান্ডায় ডোগোর অবস্থা আরো খারাপ হতে থাকে। তবুও ডোগো রোভার থামায়নি, কিন্তু কিছুক্ষণ পরে ব্যাটারির চার্জ দ্রুত কমতে থাকে। ওদিকে পৃথিবীতে ডোগোর এই অবস্থা দেখে তার সব সঙ্গীর গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়। পৃথিবীর মানুষ শুধু তার বেসে পৌঁছানোর অপেক্ষায় ছিল, কিন্তু তখনই হঠাৎ ব্যাটারিও জরুরি সতর্কবার্তা দেয়। এটা দেখেই ডোগোর মুখের রং তো উড়ে যায়।
সে সময় নষ্ট না করে রোভারের দরজা খুলে দুজনে চুপচাপ বাইরে বসে পড়ে। মানে দুজনের সাহস পুরোপুরি হারিয়ে ফেলেছিল। ডোগো এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তার ভেতরে এগিয়ে যাওয়ার কোনো শক্তি আর অবশিষ্ট ছিল না। দুজনেই ধরে নিয়েছিল হয়তো এবার তারা চিরকালের জন্য এখানেই আটকে যাবে। পৃথিবীতে তার সঙ্গীরা এই দৃশ্য দেখে ঘাবড়ে যায়। তাদের মনে হয়েছিল ডোগোর বেঁচে ফেরা হয়তো অসম্ভব। কিন্তু তখনই ডোগোর নজর যায় ক্যাঙ্গারুর দিকে। সে হঠাৎ রোভারে পড়া একটা প্রতিফলনের দিকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। এই প্রতিফলন আসছিল ডোগোর হাতে থাকা একটা ডিভাইস থেকে। ডোগো তার দৃষ্টি অনুসরণ করে রোভারের দিকে তাকায়। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরের মুহূর্তে তার চোখে নতুন আশা জেগে ওঠে। কারণ সে প্রতিফলন তাকে এমন একটি জিনিসের পথ দেখিয়ে দেয় যা নিয়ে সে এতক্ষণ ভাবেইনি। হঠাৎ ডোগো রোভারের দ্বিতীয় দরজা ভেঙে ফেলে এবং এক মুহূর্ত নষ্ট না করে নিজের কাজে লেগে যায়। সে রোভারের ভেতরে থাকা প্রয়োজনীয় অংশগুলো খুলে ধীরে ধীরে একসঙ্গে জুড়ে একটা নতুন জিনিস তৈরি করতে শুরু করে। পৃথিবীতে তার সঙ্গীরা অবাক হয়ে ডোগোকে দেখতে থাকে, কারণ তারা বুঝতে পারছিল না ডোগো আসলে কি করছে। সে কারো সাহায্য ছাড়াই একটানা কাজ করে। অনেকক্ষণ পরিশ্রমের পর তার তৈরি করা জিনিসের আকৃতি স্পষ্ট হয়ে যায়। আর তখনই পৃথিবীর মানুষ বুঝতে পারে ডোগো রোভারের যন্ত্রাংশ দিয়ে এমন একটা জোরদার জিনিস তৈরি করে ফেলেছে যা হয়তো তাদের আবার এগিয়ে যেতে সাহায্য করবে। আসলে ডোগো রোভারের যন্ত্রাংশ দিয়ে একটা স্লেজ বানিয়ে ফেলেছিল যার সাহায্যে সে আবার এগোতে পারবে। সে স্লেজের দুই প্রান্ত তার সঙ্গে ক্যাঙ্গারুর সঙ্গে বেঁধে দেয়, কারণ এখন তাকে বাঁচাতে পারবে একমাত্র এই ক্যাঙ্গারুই। পরের মুহূর্তে ডোগো ধীরে ধীরে রিফ্লেক্টর চালু করে দেয়। ক্যাঙ্গারু তার দিকে তাকিয়ে বুঝে যায় এখন তাকে কি করতে হবে। পরের মুহূর্তে ডোগো তাকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ক্যাঙ্গারু পুরো শক্তিতে দৌড়াতে শুরু করে। ডোগো নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে সামলে ক্যাঙ্গারুর সঙ্গে বেসের দিকে এগোতে থাকে। এই প্রথমবারের মতো ডোগোর মনে হতে থাকে হয়তো তারা সত্যি এই কঠিন যাত্রা থেকে বেঁচে ফিরতে পারবে। পৃথিবীতে থাকা সঙ্গীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। একটা ক্যাঙ্গারু চাঁদের নির্জন মাটিতে ডোগোকে নিজের সঙ্গে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তের সঙ্গে সঙ্গে তাদের বেশ কাছে আসতে থাকে। পৃথিবীতে থাকা মানুষের মুখে হঠাৎ খুশির ঢেউ খেলে যায়। সবার নজর তখন স্ক্রিনেই আটকে ছিল, যেখানে ডোগো আর ক্যাঙ্গারু ধীরে ধীরে বেসের দিকে এগোচ্ছিল। এখন সবার মনে হচ্ছিল হয়তো ডোগো শেষ পর্যন্ত এই কঠিন যাত্রা পূরণ করতে পারবে। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না চাঁদে তাদের পরীক্ষা তখনও শেষ হয়নি। কিছুটা এগোনোর পর হঠাৎ ডোগোর নজরে পড়ে সামনে একটা বিশাল খাদের উপরে। এটা দেখে ডোগো তৎক্ষণাৎ ক্যাঙ্গারুকে লাফ দেওয়ার নির্দেশ দেয়। পর মুহূর্তে ক্যাঙ্গারু পুরো শক্তিতে একটা বিশাল লাফ দেয়। দুজনে শূন্যে লাফিয়ে খাদের অন্য পাশে যেতে শুরু করে। কিন্তু এই খাদ তাদের ধারণার চেয়ে অনেক বেশি বড় ছিল। পৃথিবীতে দেখতে থাকা মানুষের মনে হয়েছিল ডোগো আর ক্যাঙ্গারু হয়তো সোজা খাদে গিয়ে পড়বে। কিন্তু তখনই ডোগো শেষ মুহূর্তে নিজের আর ক্যাঙ্গারুর বুস্টার চালু করে দেয়। হঠাৎ বুস্টারের শক্তিতে দুজনে শূন্যে আরো দ্রুত উড়ে যায়। জাহাজের মতো উড়ে দুজনে সেই বিশাল খাদ পার হয়ে যায়। পৃথিবীর সবাই এই দৃশ্য দেখে খুশিতে মেতে ওঠে। এতদিন পর প্রথমবারের মতো ডোগো তার বেসের এতটা কাছে এসে পৌঁছায়। ডোগো হাল ছাড়েনি, পুরো সাহস নিয়ে এগোতে থাকে। অবশেষে অনেক দিনের কঠিন আর প্রাণঘাতী যাত্রার পর ডোগো প্রোটোটাইপ নিয়ে সরাসরি তার বেসের কাছে পৌঁছে যায়। এই সাফল্য দেখে ডোগো খুশিতে মেতে ওঠে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না তার সমস্যা তখনও শেষ হয়নি। যে বিপদ এবার তার সামনে আসতে চলেছিল সেটা শুধু তার নিজের নয়, পুরো পৃথিবীর ছিল। কারণ সেই সময় একটা বিশাল অ্যাস্ট্রয়েড দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। সময় মতো এটাকে না থামালে পৃথিবীতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ধ্বংসলীলা শুরু হতে পারে। পৃথিবীতে থাকা সব সঙ্গী এটা দেখে ঘাবড়ে যায়, কারণ এখন প্রশ্ন শুধু ডোগোকে বাঁচানোর নয়, পুরো মানবজাতিকে বাঁচানোর। কিছুক্ষণ পর ডোগো জানতে পারে পৃথিবীতে থাকা তার সঙ্গীদের সঙ্গে তার যোগাযোগ চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা দেখে সে তার শেষ আশাও হারিয়ে ফেলে। সে তার সঙ্গী ক্যাঙ্গারুকে বেসের ভেতরে বন্ধ করে নিজে বাইরে বেরিয়ে আসে। সবার মনে হয়েছিল এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু পৃথিবীতে থাকা তার সঙ্গীরা তাকে এভাবে হার মানতে দেখতে পারেনি। তারা তৎক্ষণাৎ সবাইকে নিজেদের লাইট জ্বালানোর নির্দেশ দেয়, যাতে ডোগো বুঝতে পারে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এখনো তার অপেক্ষায় বসে আছে। এরপর যেখানে যে মানুষ ছিল সেখান থেকে নিজের লাইট নিয়ে আকাশের দিকে দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে পুরো পৃথিবীর আলো চাঁদের দিকে জ্বলতে থাকে। ওদিকে ডোগো তখন পুরোপুরি ভেঙে পড়েছিল। সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই হঠাৎ তার নজর যায় দূর থেকে আসা সেই আলোর দিকে, যা দেখে সে তো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মানুষ এখনো তার ফেরার অপেক্ষায় আছে। তাই হাল ছাড়ার বদলে ডোগো নিজেকে সামলে নিয়ে
পৃথিবীতে ফেরার জন্য আবার প্রস্তুত হয়। সে নিজের লঞ্চার ঠিক করার কাজ শুরু করে, ঘন্টার পর ঘন্টা না থেমে পরিশ্রম করে। ওদিকে পৃথিবীতে তার সঙ্গীরা তাকে স্ক্রিনে দেখছিল। ডোগোকে আবার চেষ্টা করতে দেখে তাদের মনেও আশা জেগে ওঠে। তারা নিজেদের কাজ সামলে নেয় আর সিদ্ধান্ত নেয় যতই সমস্যা আসুক না কেন তারা ডোগোকে যে কোনো মূল্যে পৃথিবীতে ফিরিয়ে আনবে। অনেক সমস্যা আর একটানা পরিশ্রমের পর অবশেষে ডোগোর লঞ্চারকে আবার কাজ করার মতো বানিয়ে ফেলে। এখন তাকে শুধু তার সঙ্গীকে নিয়ে লঞ্চারের জন্য প্রস্তুত হতে হবে। ডোগো দ্রুত ক্যাঙ্গারুকে সাথে নিয়ে লঞ্চারের দিকে এগিয়ে যায়, কিন্তু ডোগোর কোনো ধারণা ছিল না ঠিক সেই সময় বড় বিপদ দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। লঞ্চারের ভেতরে বসে ডোগো এক মুহূর্ত সময় নষ্ট না করে লঞ্চারটা চালু করে দেয়। পর মুহূর্তে জোরালো ঝাঁকুনির সাথে লঞ্চার চাঁদের পৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকে এবং ধীরে ধীরে গতি বাড়িয়ে পৃথিবীর দিকে এগিয়ে যায়। ডোগোর সঙ্গীও খুশিতে ছটফট করছিল। ওদিকে পৃথিবীতে থাকা তার সব সঙ্গীরাও স্ক্রিনের লঞ্চারকে চাঁদ থেকে বেরিয়ে আসতে দেখে অনেক খুশি হয়। কিন্তু তখনই টিমের একজন সদস্য কমান্ডারকে জানায় যে সে অ্যাস্টেরয়েড এখন পৃথিবীর খুব কাছে এসে পৌঁছে গেছে। এটা শুনে কমান্ডার ঘাবড়ে যায়। কমান্ডার বুঝতে পারে এখন আর বেশি সময় নেই। একদিকে ডোগো তার লঞ্চারে পৃথিবীতে ফিরছিল, অন্যদিকে একটা বিশাল অ্যাস্টেরয়েড সরাসরি পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। সময় মতো না থামালে ডোগোর পৃথিবীতে পৌঁছানোর আগে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কমান্ডার সে অ্যাস্টেরয়েড থামানোর জন্য তৎক্ষণাৎ পুরো টিমকে নির্দেশ দেয়, কিন্তু টিম কমান্ডারকে স্পষ্ট জানিয়ে দেয় যে এখন আর কিছুই করার নেই। অ্যাস্টেরয়েড থামানোর পুরো চেষ্টা তারা আগেই করে ফেলেছিল, কিন্তু প্রতিটি চেষ্টায় ব্যর্থ হয়েছে। এটা শুনে কমান্ডারের ভয় আরও বেড়ে যায়, কারণ সেটি ক্রমাগত পৃথিবীর দিকে এগিয়ে আসছিল আর সেটা থামানোর কোনো রাস্তাও ছিল না। ওদিকে ডোগো তার লঞ্চারে পৃথিবীর দিকে এগোচ্ছিল, একদম অজানা যে নিচে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। টিম গবেষণা করে অবশেষে একটা পরিকল্পনা তৈরি করে। তাদের সিদ্ধান্ত ছিল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আশ্রয় পড়ার আগে মহাকাশে সেটিকে ধ্বংস করতে হবে। কিন্তু সমস্যা ছিল তাদের হাতে একমাত্র উপায় ছিল ডোগো, কারণ ডোগোর স্পেসক্রাফটের ইঞ্জিন আসলে একটা অত্যন্ত শক্তিশালী নিউক্লিয়ার বোমা ছিল। কোনোভাবে ডোগো যদি ওই বোমা অ্যাস্টেরয়েডের একদম ভেতরে পৌঁছে দিতে পারে তাহলে বিস্ফোরণের মাধ্যমে অ্যাস্টেরয়েড সেখানেই ধ্বংস হয়ে যাবে। যখন ডোগো এই সত্যটি জানতে পারে সে ভেতর থেকে আবার ভেঙে পড়ে, কারণ এত সমস্যার পর সে তার ভালোবাসা আর নিজের জীবনের খুব কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু এখন কথা শুধু তার নিজের জীবন নিয়ে ছিল না, ছিল পুরো পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবন নিয়ে। তবু ডোগো ঠিক করে নেয় এর জন্য যত বড় মূল্য দিতে হোক না কেন সে পৃথিবীকে বাঁচানোর পুরো চেষ্টা করবে। এখন তার সামনে একটাই লক্ষ্য, অ্যাস্টেরয়েডের কাছে পৌঁছানো এবং সেটাকে পৃথিবী থেকে দূরে নিয়ে গিয়ে ধ্বংস করা। পৃথিবী থেকে কমান্ডাররা ডোগোকে থামানোর অনেক চেষ্টা করেন, কিন্তু ডোগো বুঝতে পেরেছিল এটাই হয়তো তার ভালোবাসার সাথে তার শেষ কথা। তাই সে নিজেকে সামলে যা বলার ছিল তা বলে দেয়। তার জন্য এই মুহূর্তটা ভীষণ কঠিন ছিল, কিন্তু ডোগো তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে পিছিয়ে যাওয়ার ছিল না। তখনই ডোগো ক্যাঙ্গারুকে একটা ছোট স্পেসক্রাফটে বসিয়ে দেয়। ডোগো জানতো এখন তারা দুজন চিরকালের জন্য আলাদা হতে চলেছে। ক্যাঙ্গারু তাকে একা ফেলে যেতে চায়নি, কিন্তু ডোগো তার সঙ্গীকে নিজের সঙ্গে বিপদে ফেলতে পারত না। তাই ভারী মন নিয়ে সে ক্যাঙ্গারুকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। পরের মুহূর্তে সে নিজের লঞ্চার দ্রুত অ্যাস্টেরয়েডের দিকে নিয়ে যায়, যাতে সে ওটার টুকরোগুলোর মধ্য দিয়ে এগোতে থাকে। যত সে ওটার টুকরোগুলোর মধ্য দিয়ে এগোতে থাকে তার লঞ্চার জোরালো ঝাঁকুনিতে কাঁপতে থাকে, কিন্তু ডোগো কোনোভাবে নিজেকে সামলে নেয় এবং তৎক্ষণাৎ নিউক্লিয়ার অংশ স্পেসক্রাফট থেকে আলাদা করে দেয়। এখন বাকি কাজ তাকে নিজেই করতে হবে। ডোগো তার প্রিয়জনকে লাইভ স্ট্রিম শুরু করতে বলে, যাতে পৃথিবীর সব মানুষ তাকে দেখতে পারে। কিছুক্ষণের মধ্যে পুরো পৃথিবীর নজর তার দিকে আটকে যায়। ডোগো সবাইকে দেখে সবার প্রতি ধন্যবাদ জানায়। সে বলে তার পুরো জীবনে সে হয়তো কখনো এত ভালোবাসা পায়নি যতটা পৃথিবীর মানুষ তাকে দিয়েছে। সে পুরো গতিতে উড়ে অ্যাস্টেরয়েডের দিকে এগোতে থাকে। পৃথিবীতে থাকা প্রতিটি মানুষ তার সাহস দেখে কাঁদতে শুরু করে। অবশেষে ডোগো অ্যাস্টেরয়েডের একদম কাছে পৌঁছে যায়, কিন্তু কমান্ডার লানা নিউক্লিয়ার বোমার বোতাম চাপতে অস্বীকার করে। তার ডোগোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে, কিন্তু ততক্ষণে ডোগো নিজে তার ক্রাফটের বোতামটা চেপে দিয়েছিল, তাই না চাইতেও শেষে তাকে সেই বোতামটি চাপতে হয়। পরের মুহূর্তে মহাকাশে একটা জোরালো বিস্ফোরণ ঘটে। অ্যাস্টেরয়েড হাজার হাজার টুকরোয় ছড়িয়ে যায়, তবে টুকরোগুলো পৃথিবীর আকাশে তারার মতো জ্বলতে থাকে। পুরো পৃথিবীর সঙ্গে সঙ্গে ক্যাঙ্গারু ফিরে আসে, কিন্তু তাদের সঙ্গী ডোগো আর কখনো ফিরে আসতে পারেনি। সে নিজের জীবন দিয়ে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছিল। ডোগোর জীবন উৎসর্গের সাথে সাথে সব মানুষ নিজেদের বাংকার থেকে বাইরে বেরিয়ে আসে, কারণ যে অ্যাস্টেরয়েড পৃথিবীতে আশ্রয় পড়ার ভয় সবার মনে হয়েছিল
সেটা এখন চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছে। পৃথিবী বেঁচে গিয়েছিল, কিন্তু এর বদলে তাদের নিজেদের মুনম্যানকে হারাতে হয়েছিল। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।